আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের দোয়া ইনশাল্লাহ অনেক ভালো আছি। আমার এই রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে দেখো একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে গ্রামীণ ভাবে রান্না, রুই মাছ দিয়ে, পেঁপে দিয়ে, আলু দিয়ে, আরেকটা হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে সুন্দরভাবে ভাজা। তো বন্ধুরা দেখো, প্রথমে দেখো আমি রুই মাছ নিয়ে নিছি 5 থেকে 6 টুকরা, লেজ মাথা বুকের মাছ সহকারে একসাথে নিলাম। দেখো এখন আমি হলুদ লবণ দিয়ে মরিচ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। সুন্দর করে মাখিয়ে নিতে হবে মাছটাকে। দেখো আমি কিন্তু হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। তোমরাও হাত দিয়ে মাখানোর চেষ্টা করবে। হাত দিয়ে মাখালে খুবই সুন্দর মতো হলুদ মরিচ সুন্দরভাবে ঢুকে, সেজন্য হাত দিয়ে মাখিয়ে নেবে। তো বন্ধুরা, আমার কিন্তু মাছটা সুন্দরভাবে মাখামাখি শেষ হয়ে গেছে। এবার আমি সুন্দরভাবে ভাজি করব। তো দেখো বন্ধুরা, চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম তেলটা একটু নেড়ে ছেড়ে দিলাম, তারপর গরম হয়ে গেল তেলটা। এবার আমি সুন্দরভাবে মাছটা ভাজবো। দেখো এক পিস করে দিয়ে সবগুলো মাছ আমি একসাথে দিয়ে দিব। দিয়ে সুন্দর করে একটু হালকাভাবে ভেজে নিব। তরকারি রান্না করলে মাছ যদি ভাজি করো, বেশি কড়া ভাজি করবা না, একটু হালকাই ভাজি করার চেষ্টা করবা। না হলে মাছ যদি বেশি কড়া হয়ে যায় একদম খেতে ভালো লাগে না, শক্ত শক্ত লাগে। দেখো বন্ধুরা, আমার কিন্তু মাছ এক পিঠ হয়ে গেছে, দেখছো? এক পিঠ মাছ হয়ে গেছে। এখন আরেক পিঠ হইলে আমি সুন্দরভাবে মাছটা নামিয়ে ফেলবো। তো বন্ধুরা, তোমরা কে কে রুই মাছ খেতে পছন্দ করো? বড় মাছ বেশিরভাগ বাচ্চারা খেতে পছন্দ করে, কারণ বড় মাছে কাঁটা কম, সেজন্য। বড় মাছ কিন্তু বড় মানুষ কিন্তু খেতে একটু পছন্দ করে না। বিশেষ করে আমি বেশিরভাগে ছোট ছোট মাছই আমি পছন্দ করি। কাচকি মাছ, তারপরে মনে করো যে গুড়া বাইলা মাছ, এগুলো। তো দেখো বন্ধুরা, আমার মাছটা ভাজি করা হয়ে গেছে। এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। দেখো এটার মধ্যে দিয়ে দিলাম আমি রেগুলার তেল, সোয়াবিন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। দেখো পরিমাণ মতো আমি তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হলে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো বন্ধুরা দেখো, তেলটা গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার সুন্দরভাবে পেঁয়াজ কুচি দিয়ে আমাকে এটা লাড়িয়ে নিতে হবে। সুন্দরভাবে পেঁয়াজটাকে লেড়ে ছেড়ে বাদামি কালার করে নিতে হবে, কারণ পেঁয়াজটা যদি বাদামি কালার না হয়, দেখা গেছে তরকারি রান্না করার পরও পেঁয়াজটা কিন্তু তাকায় থাকে। হ্যাঁ, তো দেখো পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম আদা রসুন। এই আদা রসুনের সাথে কিন্তু আমার পেঁয়াজ বাটাও আছে, তারপর আমি পেঁয়াজ ইউজ করি। তো দেখো আমি মশলাটাকে কষিয়ে একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে এবার সুন্দরভাবে আমি সব মশলা অ্যাড করবো। তো দেখো হলুদ মরিচ লবণ আমি একসাথে নিয়ে নিছি। সুন্দরভাবে আমি কষিয়ে নেব, কারণ সুন্দরভাবে যদি মশলাটা কষিয়ে নাও তাহলে কিন্তু তোমার তরকারি থেকে কিন্তু কাঁচা গন্ধটা কিন্তু চলে যাবে, ঠিক আছে? নাহলে কিন্তু হলুদ মরিচের গন্ধ থেকে যায়। এবার আমি আবার সুন্দরভাবে কষিয়ে নেব। আবার একটু পানি দিলে দেখো কষা হয়ে গেছে। এবার আমি সুন্দরভাবে তরকারিগুলো ঢেলে দিয়ে দিব। দেখো আমি এবার তরকারিগুলো ঢেলে দিয়ে দিলাম। এটা কিন্তু আমাদের একদম গ্রামীণ ভাবে রান্না। আমাদের মা চাচিরা দেখতাম যে আমাদের বাবা মাছ আনছে, তরকারি আনা নাই, তখন গাছের থেকে একটা পেঁপে পেরে নিত, একটা দিয়ে একটা লাঠি দিয়ে গুঁতো দিয়ে একটা পেঁপে না পারে নিত, পেরে তারপরে ইলিশ মাছ দিয়ে রুই মাছ দিয়ে রান্না করতো। তা আমরা তো শহর এলাকায় থাকি, আমাদের পেঁপে গাছ নেই, আমরা পেঁপে কিনে আনলাম। তো দেখো বন্ধু, এই দিয়ে কিন্তু আমি আবার পটল আলু মেখে নিয়েছি। আমি পটল আলু সুন্দর করে আজকে ভাজি করে নিব। পটল আলু যদি ভাজি করে এইভাবে খেতে কিন্তু অনেক টেস্ট লাগে, কি বলবো, অনেক মজা লাগে, যেটা সত্যি কথা। আমার অনেক ভালো লাগে বন্ধুরা, তোমাদের কেমন লাগে তা তো জানি না। তো তোমরাও একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো।
অনেকে আছে পটলের সোলকা ফালায় না, একটু ছাইচ্ছা নেয়। আমি সোলকা ডাইরেক্ট ফালাই দিছি, কারণ সোলকা দিয়ে আমার কাছে ভাজি করে খেতে একটু ভালো লাগে না, সারা সারা লাগে। দেখো সুন্দরভাবে পটলটা আমি দিয়ে দিলাম। এখন কিন্তু পটলগুলোকে আমি উল্টে দিব। পটলটা আমি সুন্দরভাবে ভালো করে ভেজে পটলের আলু একটু পেঁয়াজ দিয়ে সুন্দরভাবে একটু মাখা মাখা করে নিব, খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো দেখো বন্ধু, এদিকে আবার আমি তরকারিটা লেড়ে দিতেছি। তো তরকারিটা দেখি কষানো হয়েছে না, তরকারিটা কষানো হয় নাই, তরকারিটা আরও হবে। তো এদিকে দেখো পটলটাগুলো কিন্তু লাল লাল হয়ে গেছে। দেখো পটলগুলো কিন্তু আমি একটা একটা করে সব উল্টিয়ে দিব, একটা একটা করে সবগুলো কিন্তু উল্টিয়ে দিব। দেখো সবগুলো কিন্তু লাল লাল হয়ে গেছে। একটু কড়া করে ভাজতে গেলে কিন্তু একটু দেখা গেছে একটু কালো কালো হয়ে যায়। তো আমি কিন্তু পটল আলুগুলোকে একদম কড়া কড়া করে ভাজি করছি। তো দেখো পটল ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম শুধু আলু। তো আলুগুলোকে সুন্দর করে ভেজে নিব। এর ভিতরে দেখো আমার তরকারি কষানো প্রায় হয়ে যেতেছে। তরকারিগুলো কিন্তু সুন্দরভাবে কষানো হইতেছে। আর একটু কষানো হলে আমি কিন্তু মাছ দিয়ে দিব। তা আমি আর একটু ডেকে দিব। তো দেখো বন্ধুরা, এর ভিতরে কিন্তু আবার আমার আলুটা কিন্তু লাল লাল হয়ে গেছে। দেখো এই যে দেখো লাল লাল কালার হয়ে গেছে, দেখছো? তো লাল লাল হয়ে গেছে, মনে করা যায় আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এক পিঠ। তার এক পিঠ ভাজা হলে নামিয়ে ফেলবো। তো বন্ধুরা, তোমরা কে কে এভাবে আলু ভাজা খেতে ভালোবাসো, পটলকে ভাজা খেতে ভালোবাসো, অবশ্যই কমেন্ট করে জানাবা। আমি তোমাদের কমেন্টের উত্তর দিব ইনশাল্লাহ। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু তরকারিটা কষানো হয়ে গেছে। এখন কিন্তু আমি পানি দিয়ে দিলাম, পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এবার আমি সুন্দরভাবে মাছগুলোকে উপর দিয়ে সাজিয়ে দিয়ে দিব। তো বন্ধুরা, আমি কারেন্টে রান্না করি, এলপিতে রান্না করি, কিছু করার নাই। কারেন্ট চলে গেলে এলপিতে রান্না করি, কারেন্ট থাকলে কারেন্টে রান্না করি। তো কারেন্ট চলে গেলে দূরে আবার এলপি গ্যাসে যাইতে হয়। তো এখন দেখো কারেন্ট আসছে, এখন আবার আমি এলপিতে চলে আসলাম। দেখো এতক্ষণ আমি কিন্তু এলপিতে রান্না করতেছি, কারেন্টও কিন্তু রান্না করতেছি। তো বন্ধুরা দেখো, মাছগুলো সাজে দেওয়ার পরে আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। এদিকে দেখো চুলায় একটা পাইপ্যান বসে দিলাম, পাইপ্যানের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম বেশি করে। তো পেঁয়াজগুলো দেওয়ার পরে এবার সুন্দরভাবে লেড়ে ছেড়ে নিতে হবে, একদম বাদামি কালার করে নিতে হবে। অল্প তেল দিয়ে, বেশি তেল দিবা না, বেশি তেল খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। দেখো বন্ধুরা, আমার কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখানে একটু পানি দিয়ে দিলাম, এর ভিতরে একটু হলুদ, একটু লবণ, তারপর একটু মরিচ মানে দিয়ে দিব। দেখো দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার আমি ভালো করে কিন্তু এটাকে আমি শুকিয়ে নেব, মানে ভাজা ভাজা করে নেব। এদিকে দেখো বন্ধুরা, আমার রুই মাছটা কিন্তু হয়ে গেছে, একটু ঝোল ঝোল রাখবো আর একটু হবে। তো দেখো বন্ধুরা, এদিকে কিন্তু আমার আবার পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম আবার আলু পটল। তো এবার সুন্দরভাবে হালকা একটু পানি দিয়ে সুন্দরভাবে কিন্তু লেড়ে ছেড়ে নিব। খেতে কিন্তু খুবই মজা, কি বলবো বন্ধুরা। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, আমার রান্না বান্না শেষ হয়ে গেছে। তো বন্ধুরা, আমার রান্নাটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবা। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট টাইমে আবারও তোমাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে হাজির হবো। তো ঠিক আছে বন্ধুরা, আল্লাহ হাফেজ।